আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বিশ্বব্যাপী আমাদের দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকের এই জুমাবারে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি খানিকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি সহকারে পৃথিবীতে পাঠিয়েছি, তাদের সাথে দিয়েছি কিতাব এবং দিয়েছি ন্যায় নীতির প্রতীক মিজান, অর্থাৎ দাড়িপাল্লা। কেন দিয়েছি? যাতে বিশ্ব মানবতা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে, সুবিচার এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। বিগত জুমায় আপনাদের সামনে আলোচনা করছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাজতন্ত্রের বিরুদ্ধে ইয়াজিদের মোকাবেলায় রুখে দাঁড়ালেন। এটা বলতে গিয়ে অন্তত 10টি বিষয় আমি স্পর্শ করেছি ইসলামী খেলাফতের। সেখানে একটি কথা বলা হয়েছে যে ইসলামী খেলাফত অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো সুনাগরিক তৈরি, এবং এই সুনাগরিক তৈরি করার জন্যই এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই মানবতাকে মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করার জন্যই এবং মানুষ তার পাশবিকতা থেকে মুক্ত হবে, এজন্য 4 দফা কর্মসূচি ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলরা পালন করে, মুসলিম যারা ক্ষমতাসীন হয়। সূরা হজের 41 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আজকে যে আয়াতটা বলেছি এটাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনসাফ এবং সুবিচার। এই উদ্দেশ্যেই করা হয়। আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া আমি আপনি যে আল্লাহর খলিফা, এই দায়িত্ব কখনোই যথাযথভাবে পালন করা যায় না। এই কথাগুলো গত জুমায় বলছিলাম, এবং এই লক্ষ্যচ্যুত হচ্ছিল মুসলিম উম্মাহ কিছু সংখ্যক মানুষের দ্বারা। তারাও মুসলমান, তাদের উচ্চাভিলাষী ক্ষমতা লোভ, চেয়ারের লোভ, গদি লোভ, এজন্য তারা মন গড়া মতপর্শ দিয়ে রাজতন্ত্রের ভুবনে এই প্র্যাকটিসিং মুসলিমদেরকে ঢুকাবে। অথচ মাত্র কদিন আগেই মহানবী সারা জীবন সাধনা করলেন, রক্ত দিলেন, কষ্ট করলেন, এবং তার 4 জন শ্রেষ্ঠতম সাহাবা তাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করলেন। কিন্তু এটাকে শেষ করে দেওয়া হলো আরও কিছু মুসলমানরা। এই বিষয়গুলো বলছিলাম, যার জন্য দুর্দর্শী ইমাম হুসাইন রুখে দাঁড়ালেন। আজকে এই সপ্তাহটা এমন গিয়েছে আমাদের, বা যাচ্ছে, বড্ড দুর্বিষহ, অন্তত এই বছরের মধ্যে
বেশ কিছু ঘটনা ঘটেছে, সেটাও বলতে হবে। পাশাপাশি মাহে মুহররম শেষের দিকে, আমি এর মধ্যেই এই সংক্রান্ত আলোচনাও শেষ করতে চাই। সেজন্য আমার পরে চাপ বেশি, কিন্তু দুদিন থেকে জ্বরে পড়ছি। যেসব ওষুধপত্র জানি সব খাইছি, খেয়ে আপনাদের সামনে এসেছি। এই জন্য ওষুধের একটা রিয়াকশন তো আছে, যে দ্রুত ভালো হওয়ার জন্য, সেটা খারাপ লাগছে। তার মধ্যে দিয়ে আলোচনা রাখবো ইনশাল্লাহ, আপনারা মনোযোগী হলেই হবে। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আমি আমার রাসূল প্রেরণের উদ্দেশ্য তাদেরকে আমি পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি সহকারে। আল্লাহ পাকের ওহী হলো প্রমাণ, এর থেকে সত্য আর কিচ্ছু হতে পারে না। এবং তিনি উদ্দেশ্যটা কি, মানবতা যাতে ইনসাফের করে প্রতিষ্ঠিত হয়, সুবিচার হয়, এজন্য তিনি দুটি জিনিস দিয়েছেন, একটি কিতাব, আরেকটি মিজান। মিজান মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লা হলেই ইনসাফ পাবে না জাতি, যদি বাটখারা ঠিক না থাকে। সেই বাটখারা হচ্ছে কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব ছাড়া, আল্লাহর কিতাবের বাটখারাই যদি আমরা দাড়িপাল্লা ব্যবহার না করি, তাহলে মানবতা ইনসাফ পাবে না। সেজন্য আল্লাহ পাক কিতাব দিয়েছেন। সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইনসাফ কারে বলে দেখো, যে কেউ যদি কাউকে হত্যা করে তবে তাকেও হত্যা করে, একটা জীবনের বদলে আরেকটা জীবন। এরপরে বলা হচ্ছে দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক। চিন্তা করুন, একটার বদলে একটা, জখমের বদলে জখম। এই ইনসাফ পৃথিবীর আর কোনো আইনে তো পাবো না। দুনিয়াতে কেউ চুরি করলো, দুনিয়ার আইনে বলছে 6 মাস জেল দাও। 6 মাস জেল দিয়ে কি সে ভালো হবে? যারা ভুক্তভোগী তারা বলছে জেল জীবনে বেশিরভাগই ভালো হয়ে ফেরে না, কারণ আমাদের জেলগুলাতে মানুষকে মানুষ বানানোর কর্মসূচি নাই। চুরি করে ধরা পড়লো, দেখা হলো ডাকাতের সাথে। ডাকাত বললো, কেন এসছো জেলে? বললো, চুরি করে ধরা পড়েছিলাম। বলে, বেটা ডাকাতি করতে পারিস না? তখন বললো, কেমনে ডাকাতি করে? আমি তো জানি না। বলছে, আমি ডাকাত। কয়দিন জেল? তো 6 মাস। থাক আমার সাথে, তোরে ডাকাতির ট্রেনিং দিয়ে ছাড়। ঢুকলো চোর হয়ে, বেরোলো ডাকাতের প্রশিক্ষণ নিয়ে, আবার ধরা পড়লো। জেলখানাগুলোতে একটা লাইব্রেরি আছে ছোটখাটো, তাও ঠিক মতো ব্যবহার করতে দেয় না। এই লাইব্রেরিটার চাবি যাদের কাছে থাকে তারা নেশাগ্রস্ত, নেশার মামলায় তারা ঢোকে, কদিন পরে আবার বের হয়, আবার আসে। কেতাব চেয়ে পাওয়া যায়। যেহেতু জেল জীবনের অভিজ্ঞতা আমার আছে, একটা কোরআন পেতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে, তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য দিবে, আবার এসে রিনিউ করতে হয়। অথচ কত বড় বড় ঘটনা এর মধ্যে ঘটে। আপনাকে প্রয়োজনীয় একটা নখ কাটার একটা মেশিন, এটা নিতে দেবে না, অথচ ধূমপানের জন্য আগুন নিতে দেবে। অথচ শীতকালগুলোতে এত কম্বল, ভুল করে যদি আগুন লেগে যায় কত বিপদই না হতে পারে। এইরকম স্ববিরোধী বহু রকম মন গড়া বিধানে ভরপুর আমাদের জেলখানাগুলা। ব্রিটিশ আইনে চলে। ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, দেখা হলো খুনির সাথে। খুনি বলছে, এই কেন এসছিস? ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছিলাম, বাড়িওয়ালা চিনে ফেলেছে। বলছে, এক ঘা মেরে কল্লাটা উড়াই দিতে পারলি না? বলছে, গুরু কিভাবে মানুষ হত্যা করে তা তো জানি না। কয়দিন জেল? তো 2.5 বছর। আমার সাথে থাক, আমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। মানুষ কিভাবে খুন করে তোরে শিখাই দেব। ঢুকলো ডাকাত হয়ে, বের হলো খুনের ট্রেনিং নিয়ে। সমাজে অস্থিরতা, অশান্তি বাড়ছে। ধর্ষণ করে মুখে হাসি নিয়ে আসামিরা আসা যাওয়া করে। হাইরে আইন, হাইরে বিচার, হাইরে শিক্ষিত লোকেরা, হাইরে উপদেষ্টা, হাইরে শাসক, হাইরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, গুরুজন, সুশীল সমাজ, রাজনীতিবিদ, আমাদের পীর সাহেবেরা, ওদের জন্যই বেহেশতে যাওয়ার দোয়া করে বেশি। আর যারা সমাজ পাল্টিয়ে কোরআন সুন্নাহর খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, আমাদের বেশিরভাগ হুজুর এদেরকে ফতোয়া দেয় কাফের বলে।
ফাসেক বলে, কত রকম ফতোয়া দেয়, উম্মাকে মিসগাইড করার কাজ তারা করে। আল্লাহ পাক রাসূল প্রেরণের উদ্দেশ্য বলতে গিয়ে সূরা হাদীদ, লোহার নামে সূরা, লোহা মানে লোহাস্ত্র, প্রতিটি অস্ত্র হলো শক্তি সম্পন্ন, এই নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। কোরআনে কারীমের 57 নম্বর সূরা, সূরাতুল হাদীদ, এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আমার রাসূলগণকে পাঠাইছি সুস্পষ্ট প্রমাণাদি সহকারে, আর দিয়েছি কিতাব, আর দিয়েছি মিজান, যাতে মানবতা সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। আর আমি লোহা নাজিল করেছি, এর মধ্যে রয়েছে প্রচন্ড শক্তিমত্ততা, বিশাল শক্তি লোহার মধ্যে। যত অস্ত্র লোহা দিয়ে তৈরি হয়, সুতরাং লৌহ আল্লাহ নাজিল করেছেন, আমি নাজিল করেছি লৌহ, লোহাস্ত্র, অথবা রাষ্ট্রীয় শাসন, আইন ও কানুন। বিশ্বের সমস্ত মুফাসসির এই লোহার ব্যাখ্যা করেছেন রাজদণ্ড হিসাবে, রাষ্ট্রীয় নীতিমালা হিসাবে, শাসন ক্ষমতা হিসাবে। এইটি আমি দিয়েছি যাতে মানবতার জন্য এর মাঝে রয়েছে প্রভূত কল্যাণ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই যে রাষ্ট্র চালানোর যে নীতিমালা এবং এই ক্ষমতা, আল্লাহ পাক বলেন এর মধ্যে রয়েছে প্রভূত কল্যাণ। এই কল্যাণ কিভাবে হবে? যদি অস্ত্রটা ডাক্তারের হাতে থাকে, তাহলে মুমূর্ষু জীবন বাঁচতে পারে। আর অস্ত্রটা যদি ডাকাতের হাতে থাকে, তাহলে সুস্থ মানুষও শেষ হয়ে যেতে পারে। আজকে সেই রাষ্ট্র ক্ষমতা সারা পৃথিবীর দেশে দেশে এক শ্রেণীর ডাকাতের ডাকাত, গডফাদারদের হাতে ক্ষমতা। কি করে মানবতা কল্যাণ পাবে? মানবতা কল্যাণ পাবে সেই সব শাসকদের দ্বারা যারা আল্লাহর কেতাবের বাটখারায়, আল্লাহর দেওয়া ইনসাফের দাঁড়িপাল্লায়, আল্লাহর বিধি মোতাবেক মানবতার ফয়সালা করবে। ওরাই পাবে মুক্তি, ওরাই পাবে কল্যাণ। এটাই আল্লাহর সেই মহান উদ্দেশ্য, যার জন্য এই দুর্নীতি পরায়ণ সমাজকে বিশুদ্ধ করে, দুর্নীতি মুক্ত করে, ওহির আলোয় বিকশিত করে মানবাধিকার এবং স্রষ্টার সার্বভৌমত্ব কায়েমের জন্যই যুগে যুগে নবী রাসূলরা এসেছিলেন। আল্লাহ পাক এটাই বলেছেন এই আয়াতের মধ্যে। বন্ধুগণ, কোরআনে কারীমের বহু আয়াতের আমল আজ আমাদের দরকার নাই। মানে কে আমাদের বুঝাইছে? শুধু ধর্মীয় ব্যক্তি জীবনের দিকগুলো নিয়েই আমরা নাড়াচাড়া করি আর মুক্তির ফয়সালা করি। আমাদের কপালে যে শান্তি জুটবে না, শান্তি পরকালে হবে না, তার প্রমাণ তো আমরা দুনিয়ায় দেখতে পাই। আজকে অপরাধ হয়, আমরা চেয়ে দেখি, অথচ সহিহ হাদিসের মধ্যে এসছে অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে নিষেধ করো, না পারলে অন্তরে ঘৃণা করো। ঘৃণা কারে বলে? ওই জুলুমটাকে উৎখাতের জন্য তোমার দিলে আগুন জ্বলুক, এইটা হতে হবে। আর এইটা করলে ইমান কমসে কম আছে, থার্ড ক্লাস। কিন্তু আসল কাজটা প্রতিরোধ করা। জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে খুন হয়, শুধু খুন হয় না, লাশের উপরে নৃত্য করা হয়, থেতলে দেওয়া হয়, ধ্বংস করা হয়। হাজারো জনতা হা করে তাকে দেখে। বিচার ব্যবস্থা নীরব, প্রশাসন কি খোঁজে কি পায়, অথচ নানা রকমের ইশারা ছাড়া এই ঘটনাগুলো ঘটে না। বন্ধুগণ, আমরা এমন এক জামানা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে প্রখ্যাত সাহাবা হযরতে হুযায়ফা এসেছিলেন তার দরবারে। অন্যান্য সাহাবারা, তাবিঈনরা ছিল, বাউন্ডারা ছিল। তিনি বলছেন, তোমরা কি কেউ হুজুরের ফিতনা সংক্রান্ত হাদিসটি আমারে শুনাইতে পারো? সহিহ আল বুখারীতেই প্রায় 4-5 জায়গায় এই হাদিসটি এসেছে। কিতাবুস সালাহ অধ্যায়, কিতাবুস যাকাত অধ্যায়, কিতাবুস সাদাকা অধ্যায়, কিতাবুল ফিতান অধ্যায়।
আমি আপনাদেরকে কিতাবুস সালাহ অধ্যায়ের 500 নম্বর হাদিসটা শোনাই। কিতাবুল ফিতানে একই হাদিস এসছে 6615 নম্বর, আর এখানে 500 নম্বর ইসলামী ফাউন্ডেশন সংস্করণ। অন্য সংস্করণ দেখলে 525 নম্বর। আচ্ছা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি আমাকে রাসূলের ফিতনা সংক্রান্ত হাদিস শোনাইতে পারো? কে পারো? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। হযরত উমর প্রশংসা করলেন, হুযায়ফা, সত্যিই তুমি না কত উত্তম যে তুমি মহানবীর হাদিসগুলা বড্ড সুন্দরভাবে মনে রাখছো, আর তুমি তো সাহসী সাহাবী। আমরা যে সমস্ত প্রশ্ন হুজুরকে করতে পারতাম না, তুমি সেই প্রশ্নগুলো হুজুরকে করতে আমারে শোনাও। হযরত হুযায়ফা বলতে লাগলেন, আমরা যে নানা রকম সাংসারিক দুনিয়াদারি এই সমস্ত কাজকাম করি, এখানে যে ভুল হয় এগুলার কাফারা হয়ে যায় আমাদের নামাজে, রোজায়, সদকায়, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানবতাকে ফিরানো, এর মাধ্যমে আমাদের দুনিয়াবি সাংসারিক ভুল ত্রুটির কাফারা হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি এই ফিতনা শুনতে চাই। আমি চেয়েছি সেই ফিতনা যে এই উম্মতের উপরে সাগরের স্রোতের মতো হামলা করবে, ভয়াবহ ঢেউ আকারে এই উম্মতের উপরে চাপবে, যে ফিতনা, সেই ফিতনার হাদিসটা শোনাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনার এতে কোনো ভয় নাই, কারণ আপনার ওই ফিতনাটা আপনার পর্যন্ত আসবে না। ওই ফিতনার মাঝখানে একটি দরজা আছে, যেই দরজাটা বন্ধ আছে, অতএব আপনাকে ওই ফিতনা স্পর্শ করবে না, আপনার কোনো টেনশন নাই। হযরত উমর বলছেন, এরপর কি হবে? বলছে, এরপরে ওই দুয়ার ভেঙে ফেলা হবে, যার কারণে ফিতনা আসতে পারছে না। খেলাফতের কারণে মুসলিম উম্মার ভিতরে বিদাত এবং এই ফিতনা, এই রাহাজানি আসতে পারত না। এটা কি করা হবে? ভেঙে ফেলা হবে না খুলে ফেলা হবে দরজা? হযরত হুযায়ফা বলছেন, ভেঙে ফেলা হবে। হযরত উমর বলছেন, তাহলে তো সর্বনাশ। এই ফিতনা রোধী দরজা যদি ভেঙে ফেলা হয়, তাহলে তো আর সহজে আটকানো যাবে না। এই উম্মার জন্য কি বিপর্যয় তাহলে আসবে। এই হাদিসটা তিনি বর্ণনা করেছিলেন। পরবর্তীতে তাবিঈনরা, তার ছাত্ররা তাকে আবার প্রশ্ন করেছিলেন হুযায়ফাকে, যে হযরত উমর কি জানতেন, হযরত উমর কি জানতেন এই দরজাটাকে আর ভেঙে ফেলার রহস্য কি? হযরত হুযায়ফা বলেন, হ্যাঁ, তিনি জানতেন। যেভাবে আজকের পর সকাল, সকালের পর রাত আসবে, এটা যেমন স্পষ্ট, উমর তেমনি জানতেন এই দরজাটাই ছিল হযরত উমর, এবং তাকে হত্যা করা হবে, তাকে শহীদ করা হবে। এরপরে যে ফিতনা শুরু হবে, এটা রোধ করার ক্ষমতা এই উম্মত সহজে আর পাবে না। এটা উমর জানতেন। বন্ধুগণ, হযরত উমরের হত্যার মাধ্যমে যে শুরু হয়ে গেল সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে টানাপোড়েন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত মোটামুটি 12 বছর, তিনি অর্ধেক পর্যন্ত যথাযথভাবে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পেরেছিলেন। পরবর্তীতে তার খুব নিকটবর্তী লোকদের ষড়যন্ত্র আর তার উদার মনের কারণে, তার সরলতার কারণে এক এক করে সমস্যা দেখা দিল। এই সমস্যার পরিণামে হযরত উমরের ভবিষ্যৎবাণী ছিল যে উসমান, আমার পরে উসমান এবং আলী শোনো, এবং তিনি 6 সদস্য বিশিষ্ট একটা খেলাফত নির্ধারণের একটা কমিটি করে দিয়েছিলেন। তাদেরকে বলে দিয়েছিলেন, আমার পরে তোমরা যারাই ক্ষমতায় আসো, সাবধান হবে গোত্রবাদ, স্বজনপ্রীতি যেন এই উম্মার উপরে চেপে না বসে। যদি এগুলা রোধ না করো, তাহলে এই সমস্যা তোমাদেরকে হত্যা করিয়ে ছাড়বে। হযরত উমর কিরকম কথা বলতে দেখেন, এবং পরবর্তীতে তাই হল। হযরত উসমানের তিনি শহীদ হলেন, হযরত আলীরও একই পরিণাম হলো, এবং এত ফিতনাবাজি এবং পরবর্তীতে বিভিন্ন ফেরকা, অনেক
তৈরি হলো। এর পরিণতিতে ইয়াজিদ ক্ষমতায় এলো। মোটামুটি 2.5 থেকে 3 বছর ইয়াজিদ ক্ষমতায় ছিল। 61 হিজরি, 60 হিজরিতে মুয়াবিয়ার ইন্তেকাল, এরপরে 61 থেকে 64 শুরু। মোটামুটি 61, 63 বা 61, 64 শুরু, আর ওদিকে 60-এর শেষ ভাগ। এরকম রবিউল আউয়াল মাসে ইয়াজিদ 38 বছর বয়সে আকস্মিকভাবে মারা যায়। তো মোটামুটি 2.5 থেকে 3 বছরের শাসনামল ছিল হযরতে মুয়াবিয়ার এই কুলাঙ্গার সন্তান, যার মাধ্যমে যে বিধ্বস্ত হলো মুসলিম খেলাফত। আজও আমরা ফিরে আসতে পারিনি সেই পৃথিবীর স্বর্গ ঐশী বাণীর, আল্লাহর ওহির বাণীর প্রতিষ্ঠিত খেলাফতে আজও ফিরতে পারেনি। আমি সংক্ষেপে একটু শোনাই ইয়াজিদের আমলনামা। তার আজকে কেন মুসলমানদের কেউ এই নামটি তার সন্তানের জন্য রাখে না? যেসব আলেমরা হযরতে মুয়াবিয়াকে শ্রদ্ধার চোখে দেখেন, তারাও নিজের সন্তানের নামটা হযরতে মুয়াবিয়ার পছন্দ মতো ইয়াজিদ নামটা রাখেন না কেন? এখানে এক বিশাল বিগ কোশ্চেন, বিরাট প্রশ্ন। বন্ধুগণ, আমাদের দেশের পরিস্থিতি এত উত্তাল, এত অবস্থা, খুতবার নিয়মই হলো সমস্যা এবং সমাধান পেশ করা। এগুলো বলতে গিয়ে আমি আসলে সব কথা বলতে পারি না। তারপরেও আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, মৌলিক কোনো বিষয় আমি এড়িয়ে যাব না ইনশাআল্লাহ। এবং সব থেকে অথেন্টিক, এটা নিয়ে অনেক কথা আছে, তো সবচেয়ে নিরাপদজনক কথাগুলোই আপনাদের সামনে বলবো, যদিও আরও ভয়াবহ কথা আছে। আমাদের উদ্দেশ্য হলো কারো গালমন্দ করা না, নিন্দা করা না। আমরা চাই আমরা যাতে আমাদের পূর্বপুরুষদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের হারানো খেলাফতকে আমরা পুনরুদ্ধার করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। কারণ আল্লাহর দ্বীন কায়েম করা নফল না, মুবাহ না, এটা ওই প্রচলিত সুন্নত না, প্রচলিত ওয়াজিবও না, এটা ফরজ। আন্না আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, আমার এই দ্বীন, আমার এই জীবন বিধান ইসলামকে তোমরা কায়েম করো, এই ব্যাপারে খবরদার মতভেদ করবে না। যদিও আমরা মুসলমানেরা মতভেদ করেছি, আমাদের শক্তি, সামর্থ্য, সম্পদ, ক্ষমতা সব কিছুকে আমরা মানুষের মন গড়া বিধিবিধান কায়েমের জন্য ভোট থেকে শুরু করে, মিছিল থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে সব কিছু এই পথে ব্যয় করছি। অথচ আল্লাহ পাক বলছেন, এই আমাদের মুসলমানদের কারণে আজ মুসলিম দেশগুলোতে আজও কোরআন সুন্নাহর বিধি পূর্ণরূপে কায়েম হতে পারে নাই। কিছু কিছু জায়গায় মনের বুঝ দিয়া বা সুবিধা আদায়ের জন্য কিছু ফৌজদারি দণ্ডবিধি কায়েম আছে মাত্র, কিন্তু ওইটুকুকে ইসলাম বলে না। ইসলাম তার পরিপূর্ণ মানবিকতা সহকারে, মহত্ব সহকারে প্রতিষ্ঠিত থাকবে। যেমন দেখুন, ইসলামের শাস্তি নীতির ভিতরেও কতখানি মহত্ব থাকে। আচ্ছা, আমি একটু পরে বলি, আগে ইয়াজিদের ঘটনাটা শেষ করি। হযরতে মুয়াবিয়ার বিদায়ের পর ইয়াজিদ ক্ষমতাসীন হল। ক্ষমতাসীন হয়ে এই 2.5 থেকে 3 বছর সে 3টে অন্যায় করল, যে অন্যায়ের কোনোটা আমি আপনি করার সাহসী পাব না। কিন্তু তারা ক্ষমতার দম্ভে, যারা আসলে ক্ষমতাই চেনে, ক্ষমতার জন্যে যারা সব পারে, তারা এগুলো পারে। যাদের কাছে দিনের চাইতে দুনিয়া বড় হয়, এরা দিন ও দুনিয়াকে আলাদা করে তাদের সুবিধা মতো। যেমন আজকের নেতৃত্বে একদল শুধু দুনিয়াই নিয়ে পড়ে আছে, আরেক দল ধর্ম নিয়ে পড়ে আছে। এদের মাঝে খুব সুন্দর সম্পর্ক তলে তলে, যে যারা শুধু ধর্ম নিয়ে পড়ে আছে, ওই দুনিয়াদার ক্ষমতাসীনরা এদেরকে টাকা দেয়, পয়সা দেয়, চাঁদা দেয়, দান দেয়, এদের জন্য ছোটোখাটো প্রতিষ্ঠান করে দেয়, যাতে আমার হুজুররা এটা নিয়েই ব্যস্ত থাকে। তাদের জিকির আজগার, তওবা তিল্লাহ, দোয়া দরুদ সব কিছুর সুযোগ করে দেয়, যে আমরা তো আপনাদের শ্রদ্ধা করি, আপনারা আমাদের পরে তাকায়েন না, আমরা যা করি আমাদের জন্য একটু দোয়া করে দিয়ে, মানুষ তো ভুল হয়, যাতে আল্লাহ আমাদের মাফ করে আমাদের জান্নাত দিয়ে দেয়। এই কাজে এদেরকে রাখছে, এদের দুনিয়া ওরা তৈরি করে দেয়। আর এরা
ওই সমস্ত জালিমদের মাগফিরাতের দোয়া করে ওদের জন্য জান্নাত তৈরি করে। এটাকে বলে গিভ অ্যান্ড টেক ফর্মুলা, দেওয়া নেওয়া। তো এইটা হযরতে মুয়াবিয়ার সময় থেকেই শুরু হয়ে গেল। ধর্মের দিক থেকে ধর্মীয় কার্যকলাপে চূড়ান্ত, যেহেতু হযরতে মুয়াবিয়া ছিলেন ধর্মের উপর একজন পণ্ডিত ব্যক্তি, পাশাপাশি এক কূটনৈতিক পরিবার, এক কূটনীতি পরিবারের সন্তান, হযরত আবু সুফিয়ানের সন্তান, যিনি পুরা রাসূলুল্লাহর মক্কা জীবনকে জ্বালিয়ে শেষ করেছেন। পরে মক্কা যখন বিজয় হলো, সেই সময় সাধারণ ক্ষমার আওতায় এরা সব মুসলমান হয়। মুয়াবিয়ার মা হিন্দা, যে হযরতে হামজার কলিজা সিবাইছে, আবু সুফিয়ান মুসলিম এবং ইসলাম নিধনে সেনাপতির দায়িত্ব পালন করেছে, বহু কাজ করেছে, তাদেরই সন্তান মুয়াবিয়া। কিন্তু রাসূলুল্লাহর উদার ব্যবহার, সেই ব্যবহারে এরা আসলে বেঁচে যায় এবং মদিনাতে মুয়াবিয়া রাসূলুল্লাহর এই জীবনের শেষ 2 বছর ওহী সংরক্ষণের দপ্তরে চাকরি পায়, কাজ পায়। তো যাই হোক, এরপরে তো তাদের যে আসল ব্যাপার ছিল সেটা তারা সুযোগ পাইল এবং একটা ছোট জায়গার গভর্নরি দেওয়া হলো হযরত উমরের সময়। হযরত উসমানের আত্মীয় ছিল এরা, এদের ক্ষমতা আরো বাড়ায় দেওয়া হলো। এইবার আস্তে আস্তে তাদের আভ্যন্তরীণ স্বপ্ন স্বাদ পূরণে তারা এক এক করে ধর্মকে একদিকে আর দুনিয়াকে আরেক দিকে রেখে কাজ শুরু করল। এগুলো আল্লাহ তৌফিক দিলে যদি সম্ভব হয় আগামী জুমায় হযরত মুয়াবিয়া নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল। আচ্ছা, এবং সম্পূর্ণ খলিফা হওয়ার যে নিয়ম নীতি, এটাকে অগ্রাহ্য করে ইয়াজিদকে ক্ষমতাসীন করা হলো। ইয়াজিদ তার এই প্রায় 3 বছরের শাসনামলে 3টা ভয়াবহ রকমের অন্যায় করল। একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করল। মাত্র 72 থেকে 74 জন সঙ্গী সাথী, পরিবার পরিজন, বাচ্চা, এদের নিয়ে কুফাবাসীদের ডাকে তিনি রওনা হয়েছিলেন। কিন্তু কুফাবাসীকে যারা দেখবে, সেখানে মুসলিম দূত হযরতে মুসলিম ইবনে ওয়াকিল, যিনি ছিলেন ইমাম হুসাইনের চাচাতো ভাই, তাকে নির্মমভাবে শহীদ করা হয়। এই খবরটা যত সময় আসে না ইমাম হুসাইনের কাছে, আসতে আসতে তখন তিনি মাঝপথে, এবং কুফাবাসীরা যত চিঠি দিয়েছে এর আবেগে, ভালোবাসায়, কল্যাণে নানানভাবে তিনি রওনা করেছেন। এবং কোনো যুদ্ধ সাজ না যে ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, এমন না। কিন্তু তিনি যখন কারবালা পর্যন্ত পৌঁছাইছেন, তখন ইয়াজিদ এমন এক সৈন্যবাহিনী পাঠালো যার প্রধান ছিল উমর বিন সাদ ইবনে ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, প্রখ্যাত সাহাবী, তার ছেলে উমর বিন সাদ, তার অধীনে 4000 সৈন্য দিয়ে ইমাম হুসাইনকে ঠেকানোর জন্য পাঠালো। ইনি পরিবার পরিজন সহ, এটা কোনো যুদ্ধের কোনো কাফেলা না, কিচ্ছু না। তারা ডাকছে, তাদের কথা তিনি শুনবেন। এবং যেহেতু একটা অস্থিরতা তৈরি হচ্ছে সারা মুসলিম জাহানে, এর কি করা যায় এটা নিয়ে ভাববেন। আর এইটাকে কালার দেওয়া হলো উনি যুদ্ধ করতে আসছেন। মাত্র 72 থেকে 74, যার 40 জন ছিল পুরুষ, এর ভিতরে বেশিরভাগই ছিল মানে পদাতিক, অল্প কিছু ছিল আরোহী, অশ্বপৃষ্ঠে বা ঘোড়ার পৃষ্ঠে। এটা একটা পারিবারিক এবং ব্যক্তিগত একটা জার্নি, কিন্তু এইটাকে কালার দেওয়া হলো রাজনৈতিক কালার এবং তাকে ঠেকানো হলো। তিনি বারবার তাদেরকে বুঝালেন, তাদের একই কথা, যে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে এক জারদ সন্তানের পুত্র, জারদ সন্তানটা আবার কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। জিয়াদের পিতৃ পরিচয় কি? আবু সুফিয়ানের নষ্টামির সময় তায়েফে এক প্রস্টিটিউট বেশ্যা বাস করত, যার নাম ছিল সুমাইয়া। তার সাথে মেলামেশা করে সন্তান হয় আবু সুফিয়ানের ঔরসে, বিবাহ বহির্ভূতভাবে। এ হচ্ছে জিয়াদ,
তার কোনো পরিচয় ছিল না, পিতৃ পরিচয়। সম্মানের কারণে কি করে লোকে জেনে ফেললেও বিপদ, কিন্তু নানাভাবে জানাজানি হয়। তারপরও তাকে বলা হয়েছিল নিজের মায়ের নামে পরিচিত হও। কিন্তু পরবর্তীতে হযরতে মুয়াবিয়া তার সেবা পাওয়ার জন্য, তার যে যোগ্যতা ছিল, আসলে এদের মেধা ছিল, তাকে হযরতে মুয়াবিয়া নিজের ভাই হিসাবে গ্রহণ করে তার অধিকার দেয়। কিন্তু মুয়াবিয়ার বোন রাসূলের স্ত্রী, তিনি সারা জীবন এই জিয়াদ থেকে তিনি পর্দা করেছেন। বন্ধুগণ, এসব এত দুঃখজনক কাহিনী ষড়যন্ত্রের কারণে হয়, যেটা সরল সোজা ভালো মানুষরা আসলে হুট করে এটা রোধ করতে না পারে না। যদি ভালো লোকেরা ঠিকমতো সচেতন এবং সহযোগিতার দিক থেকে সেই রকম না হয়, তাহলে প্রবলেম হয়ে যায়। তো সেই জিয়াদ, তার ছেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, ইমাম হুসাইনকে বলা হচ্ছে না, তোমাকে তার কাছে যাইতে হবে। তখন ইমাম হুসাইনের কাছে খবর এসছে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার চাচাতো ভাই মুসলিমের সঙ্গে কি নিষ্ঠুর ব্যবহার করেছে। তাই তিনি বললেন, না, আমি কিছুতেই তার কাছে যাব না, বরং আমি তোমাদেরকে 3টা অপশন দিচ্ছি, এই 3টার যে কোনো একটা আমাকে করতে দাও। একটা হলো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফেরত যাওয়ার সুযোগ দাও। 4000 সৈন্য এদেরকে ঘেরাও করেছে। পানি বন্ধ, কি অমানবিক কর্তব্য কাজ চিন্তা করে। হয় আমাকে ফিরে যেতে দাও, 1। 2 নম্বর হলো অথবা এই রাষ্ট্র ছেড়ে এ রাষ্ট্রের সীমানার কোনো দেশে আমাকে চলে যেতে দাও হিজরতে। এটা যদি তোমরা না মানো এই 2টা, তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো। এদের একই কথা, না, তোমাকে যেতে হবে ওখানে। অবশেষে এটা যুদ্ধের রূপই নিল, সব শেষ হলো, বাকি রইল ইমাম হুসাইন। এই মানুষটাকে বন্দী করা যেত, তাকে কেন হত্যা করতে হবে? তার মোকাবেলায় কেন? সে তো একা, এখন ক্ষুধার্ত, পিপাসার্ত, কিন্তু এত কুলাঙ্গার সৈন্য দিয়ে ভরা এই উমর বিন সাদের বাহিনী। আরো অনেক ষড়যন্ত্র আছে যেগুলো খুব সরল মাথায় বোঝা খুবই টাফ। আজকে পৃথিবীতে আমরা এই যে বল খেলি, কত মেতে থাকি, কিন্তু কই বড় বড় প্লেয়ার মুসলমানদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু ইহুদিদের মধ্যে নাই কেন? ওরাও খেলে, তবে আমাদেরকে যে বলটা দিয়েছে এই বলটা দিয়ে তারা খেলে না। তারা ডিম্বাকৃতি এই পৃথিবী নামক বলটা নিয়ে খেলে, আর আমাদেরকে একটা খেলনা বল দিয়েছে, তোমরা খেলো। যাদেরকে আমরা ক্ষমতায় দেখতে পাই, এদের হাতে আসলে আসল ক্ষমতা নাই। আসল ক্ষমতা আছে এদের আড়ালে, যারা এদেরকে পুতুল নাচায়। ওই লোকগুলো আমাদেরকে চিনতে পারতে হবে। মহানবীকে কিচ্ছু করা যেত না, তার কারণ হলো মহানবীকে তো ওহী দিয়ে কন্ট্রোল করা হতো, যে জন্য যুদ্ধ শেষ হলেও তিনি যুদ্ধের প্রস্তুতিতে থাকতেন। আর আমরা বিজয়ের পর ঘুমাই, দম নেই যে আর বোধহয় আর না, কিন্তু না, যুদ্ধের পরে যুদ্ধ। এখন ইসলামের একটা যুদ্ধনীতি সম্পর্কে যদি আপনারা পড়াশোনা করেন, অবাক হবেন। পৃথিবীর কিচ্ছু শেখা দরকার নেই। এই 40 বছরের খেলাফত মহানবী থেকে শুরু করে আর পবিত্র কোরআনে কারীম, এটাই যথেষ্ট। কিন্তু এটাই তো আমাদের বুঝতে দেওয়া হয়নি, এটাই তো আমাদের করতে দেওয়া হয়নি। আমরা কিভাবে এটা বুঝবো? আজকে সারা পৃথিবীর খবর ইন্টারনেটে। আমাদের দেশের খবর কি আর ওদের দেশের খবর কি? সব থেকে বেশি অস্ত্রধারী তারা, তাদের ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে। কিন্তু আমরা কি আমাদের এই খবর দিয়ে পৃথিবীকে আমাদের মান বাঁচাতে পারি? কিভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে ধর্ষণ করা হচ্ছে, কিভাবে চাঁদাবাজি করা হচ্ছে, কিভাবে উৎখাত করা হচ্ছে, এগুলো কি? আমরা মুসলমান, সব আড়ালে আড়ালে। আজকে প্রথম দিন এক খবর, 2 দিন পরে দেখছি আর এক খবর, 1 সপ্তাহের মাথায় খবর হাওয়া, আর কিছু নাই। বন্ধুগণ, অথচ এগুলো যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকতো, এই যে ইসলামের আইনে কঠোরতার সাথে চরম কঠোরতা, চরম মানবিকতা, সুবহানাল্লাহ। এই যে দেখুন সূরা মাইদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যে একটা প্রাণকে হত্যা করে, সেজন্য
সমগ্র পৃথিবীবাসীকে হত্যা করে, এত বড় অপরাধ হয়। এরপরে বলা হচ্ছে আর যে একটা প্রাণকে বাঁচায় দেয় সে যেন বিশ্ববাসীকে বাঁচালো, এত বড় ফজিলতের কাজ হয়। আমরা যারা নেকি নেকি করি তারা এই অসহায় মানুষগুলাকে বাঁচানোর জন্য একটু দাঁড়াই। এখন হয়েছে শুধু ছবি ছবি ছবি, কি করে ভাইরাল হবো, এই সমস্ত ভাইরাসরা এই কাজ তাদের। আচ্ছা, কেউ একটা মিটিং করবে, সেটার উপরে কি অভিশপ্ত আজকে কথা উঠেছে যে ওই জেলাটার নাম যাতে পাল্টে দেওয়া হয়। নাম পাল্টানো দরকার নাই, নামই থাকবে না, নামই থাকবে না। কারণ শুধু আজ থেকে এই ঘটনা ঘটছে না, অনেক দিন থেকে ঘটছে। এই জেলাটার পাশে আরো 4টে জেলা আছে। এই উপজেলাগুলা এক একটার দিকে এক এক রকমের সংস্কৃতি থাকে, যার প্রবাহ, যেমন কুষ্টিয়ার সংস্কৃতি কিছু কিছু আমাদের আছে, আমাদেরও তাদের আছে, কিন্তু তাই বলে ওর ওই পাশেরটা আমাদের সাথে মেলবে না। ঠিক এইভাবে ওই জেলাটার উপজেলাগুলা এমপি আসন না, এমপি আসন কেউ কেউ বলছে সংসদীয় আসন ভাগ করা হোক, ওদের সাথে দিতে হোক না, তাহলে তো সেই তাদের জিয়ানো মাছগুলি একই হাতের মধ্যে থাকলো। উপজেলাগুলা যার সঙ্গে পার্শ্ববর্তী জেলার রোড কানেকশন, সংস্কৃতির মিল আছে, ওইভাবে 4টি জেলার সাথে বন্টন করে দেওয়া যায়। ওই সমস্ত জেলার নামে হয়ে যাবে বেজোড় জেলা 63টা জেলা। অসুবিধা কি? ইসলামের তাওহীদের বিষয়গুলো তো বেজোড়ই হয়, বেজোড়ই থাকবে। এগুলো আমাদের দেখতে হবে। কেন এই অধ্যত্ত, কেন এই সীমাহীন এই ধরনের কাজ আর এই ফিতনা ফাসাদ এগুলো কেন করা হচ্ছে? এগুলো শাস্তি আছে না? আছে। কিন্তু মানব রচিত মতাদর্শ তো নীরব। এখানে আমার ক্ষতি হলে এক আইন, আর তোমার ক্ষতি হলে আর এক আইন। বোধ হয় কোনোদিন বলেছি কিনা মনে নেই, আগে গ্রামগঞ্জে কিছু হুজুর টাইপের লোকেরা বিচার করত, তাদেরকে আপনি যাই বলেন, বিভিন্ন নাম ছিল তাদের। যিনি বিচার করতেন তিনি গ্রামের ভিতরে সবচেয়ে বেশি শিক্ষিত, তার ষাঁড় গরু ছিল, আবার গ্রামের লোকের গরু আছে। প্রায়ই এই হুজুরের গরু অথবা এই কাজী অথবা বিচারপতি যাই বলি, তার গরু ছিল, যেহেতু সবাই তারে খাবার দেয়, হুজুরকে দেয়, সেখান থেকে ভাগ পায়। ওর গরুর সাথে কি সাধারণ গরু পারে? ওর ভাবে আলাদা। প্রায়ই জনগণের গরুর সাথে মারামারি করে কাট করে ফেলে। আর জনগণের রায় তো এক জায়গা থেকে নিতে হবে। তারা এসে বলে, হুজুর আপনার গরু আমার গরুটাকে আহত করেছে, বিচার করে দেন। হুজুর তখন বলে, যা সাদা কোরআনটা নিয়ে আয়। এরপরে একটা কেতাব আনলো, গ্রামের কেউ তো আর পড়তে পারে না, উনি তাকে সুর দিয়ে বললেন, কারো গরু যদি কারো গরু মেরে ফেলে তার কোনো বিচার নাই। জনগণ সুবহানাল্লাহ পড়ে বা ইন্নালিল্লাহ পড়ে চলে গেল। কিন্তু চিরদিন আপনি সব লোককে বোকা বানিয়ে রাখতে পারবেন না। সব সময়ের জন্য মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব সময়ের জন্য যাবে না। এক সময় মানুষের ভিতরে কেউ না কেউ বুঝলো এই চালবাজি চালাকি, সে ওই রকম যত্ন করে একটা ষাঁড় প্রতিপালন করলো এবং হুজুরের গরুর সাথে বাঁধায় দিল। হুজুরের গরু চিৎপটান। এবার আসতেই হয় নিয়ম অনুযায়ী, গ্রামের নিয়ম, অভিযোগ দায়ের করতে হবে, বিচার চাইতে হবে। এসে বললো, হুজুর কারো গরু যদি কারো গরু মারে কি বিচার? হুজুর তো জানি আমার গরুর সাথে কি কেউ পারে, যা সাদা কোরআনটা নিয়ে আয়। ওই কথা বলে দিল, কারো গরু যদি কারো গরু মারে তার কোনো বিচার নাই। এইবার বললো, হুজুর একটা বিরাট খবর, এবারই প্রথমবারের মতো আমার গরু আপনার ষাঁড়টাকে টাক করে ফেলেছে, একেবারে শেষ। তখন হুজুর এতদিন পরে বলছে, লাল কোরআনটা নিয়ে আয়। এইবার হুজুর বলছে, কারো গরু যদি কারো গরু মারে তবে উপযুক্ত মূল্য দিতে হয়। বন্ধুগণ, ইসলামে কি এই বিচার? না, এগুলো মন গড়া। আর ইসলাম কি বলছে? আমার কলিজার টুকরা ফাতিমা চুরি করলো, আমি হাত কাটবো। এই ইনসাফ আমি কোথায় পাবো? ইসলাম ছাড়া। এরপরে আমাদের ছোট ছোট স্বার্থের জন্য এগুলো আমরা দেখি না। বন্ধুগণ, যাই হোক, ইমাম হুসাইনকে তারা শহীদ করলো। 1, 2 নম্বর, তার শরীর থেকে সমস্ত পোশাক খুলে নিল। এরপরে তার শরীরের উপরে ঘোড়া দাপড়িয়ে তার লাশকে ছিন্ন ভিন্ন করলো, তাকে জবাই করলো।
তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল সেই অভিশপ্ত উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ লাঠি একটা হাতে নিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের উপরে নাড়াচাড়া করতেছিল। পাশেই বসেছিল বয়োবৃদ্ধ সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি, আর করো না। আমি হযরত যায়েদ আমার জীবনে 1000 বার দেখেছি বিশ্ব নবী ওই ঠোঁটখানার উপরে 1000 বার চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ! কি রক্তে আখরে, কি ভয়াবহ ইতিহাস। এই মাথাগুলা প্রদর্শন করা হলো, এরপরে পাঠানো হলো দামেস্কে, দামেস্ক যেটা বলি, সেখানেও তাই করা হলো। এবার ইয়াজিদ একটা নাটক করলো। নাটকটা হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা কি করলো, তার উপরে আল্লাহর লানত হোক। এইভাবে ইমাম হুসাইনকে হত্যা করার কি প্রয়োজন ছিল? আহারে, আমি যদি থাকতাম তাহলে আমি ইমাম হুসাইনকে ক্ষমা করে দিতাম। এই নাটক হলো, কিন্তু বাস্তব সত্য কি? এত বড় এই নাটকটুকু ছাড়া ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে একটা শাস্তিও দেয় নাই, তাকে ধমক দিয়ে কোনো চিঠিও পাঠায় নাই, তার শাস্তি দিয়ে কোনো ব্যবস্থা করে নাই, বরং বহাল তবিয়তে তার ক্ষমতা রয়েই গেল। এটা ছিল তার প্রথম বছর। সারা মুসলিম জাহানে প্রচণ্ড নিন্দা এবং বিক্ষোভের ঝড় উঠল। এরপরে মোটামুটি একটা বছর ঠান্ডা থাকলো। এরপরে ইয়াজিদের শেষ বছর 63 হিজরি এবং 64 শুরু। সে করল কি? মদিনা তখনও তার শাসনাধীনে আসে নাই। তার নিয়োগকৃত গভর্নরকে মদিনাবাসী বের করে দিয়েছে এবং প্রখ্যাত সাহাবী হযরতে হানজালা, যাকে শহীদ হওয়ার পর ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন, সেই হযরতে হানজালার পুত্র আব্দুল্লাহ, তাকে মদিনাবাসী, যেটা মানায় মদিনার জন্য, তাকে মদিনাবাসী গভর্নর করেছিলেন, শাসক করেছিলেন। ইয়াজিদ 12,000 সৈন্যের বাহিনী পাঠালো মদিনায়। বলে দিল, মদিনাকে বাসীকে বলো যে সারেন্ডার করো, 3 দিন বলবা, যদি না মানে একটাই সমাধান, যুদ্ধ, এবং যুদ্ধের পর আমার এই সৈনিকদের জন্য মদিনাকে হালাল করে দিবা। বন্ধুগণ, হালাল মানে কি? তার মানে এই সৈন্যরা যে মদিনাকে পরাভূত করলো, এর পুরস্কার স্বরূপ তারা লুট করতে পারবে, তারা মানুষ হত্যা করতে পারবে, তারা ধর্ষণ করতে পারবে। নাউজুবিল্লাহ! 3 দিনের জন্য। বন্ধুগণ, বড় রক্ত ভেজা ইতিহাস। 700 সম্মানিত ব্যক্তিকে হত্যা করা হলো, 10,000 জন তাওহীদি জনতাকে হত্যা করা হলো। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সব থেকে বিদুষী নারী এই মদিনায় বাস করত, এরকম 1000 নারীকে ধর্ষণ করা হলো। কি ভয়াবহ দগ্ধক ইতিহাস! পুরা মদিনাকে কলঙ্কিত করা হলো। সহিহ বুখারী, মুসলিম, নাসাই এবং মুসনাদে আহমদে রাসূলের এই বিখ্যাত সহিহ হাদিসগুলো আছে। যারা মদিনাকে ক্ষতি করার চিন্তা করে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে সীসার মতো গলিয়ে দেবেন। এটা 1 নম্বর। আরো হাদিস আছে মহানবীর, মদিনাবাসীকে টেনশনে রাখবে না, যারা এই কাজগুলা করবে তাদের কোনো নেক আমলই কবুল হবে না। এমনকি আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য যে বিনিময় দেয়া হোক, এটা গৃহীত হবে না। তার উপরে আল্লাহর অভিসম্পাত। এবং কোরআনে কারীমে সূরা মুহাম্মদের মধ্যে আছে, যারা ক্ষমতায় যাওয়ার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ওদের উপরে আল্লাহর অভিসম্পাত। বন্ধুগণ, এরপরে এই বাহিনী চলে গেল মক্কায়। তখন হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে মক্কাবাসী, সেখানে গিয়ে কাবা শরীফে হামলা করা হলো, পাথর নিক্ষেপ করা হলো, কাবার গিলাফে আগুন দিয়ে দেওয়া হলো, কাবার দেওয়াল ভেঙে ফেলা হলো। এখন গিয়ে হাজরে আসওয়াদ যে টুকরা টুকরা দেখেন, এটা ওই পূর্বপুরুষদের আমলের ফল। বন্ধুগণ, এই কাজগুলো করে তছনছ করে ফেললো মুসলিম উম্মার ঐক্য। এরপরে মুসলিম উম্মার এই কুলাঙ্গার এই সন্তান ইয়াজিদ হঠাৎ করে মারা গেল। কি পাইল সে পৃথিবীতে? বন্ধুগণ, বড় দুঃখে ভেজা মর্মান্তিক ইতিহাস।
আমাদের আজ অনেক দায়িত্ব, যে যে হতাশ হওয়ার সুযোগটা আমাদের নাই। রাসূলুল্লাহ এবং খোলাফায়ে রাশিদিন আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছে। খুব সামান্য কদিন ছিল খেলাফত, কিন্তু এটা প্রমাণিত হয়েছিল একমাত্র এই ব্যবস্থাপনায় মানবতাকে শান্তিতে রাখতে পারে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু ভিতরের মুনাফিকরা আর বাইরের ইহুদিবাদী শত্রুরা আর চরমপন্থী কিছু লোক হঠকারী, এদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে এই সুন্দর সোনালী সমাজকে নষ্ট করে ফেলা হয়, যেটা আজ 1450 বছরের মধ্যেও আমরা ফিরিয়ে আনতে আজও পারিনি। কিন্তু এই চেষ্টাটাই হলো আমাদের মুক্তির দাবি। আমরা যদি আল্লাহর কাছে বাঁচতে চাই, যেহেতু রাসূলুল্লাহ পরিপূর্ণ কোরআন দিয়েছেন, তার পরিপূর্ণ সুন্নাহ, সুতরাং এইটাকে কায়েম করতে হবে যেটা তিনি কায়েম রেখেছিলেন। এই যে কাজটা আবার অসম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এর নকশা ডিজাইন সব কিন্তু আছে। এগুলো আমাদের উপরে ফরজ আইন, এটা আমাদের করাই লাগবে চেষ্টা। হতাশ হওয়া কোনো মোমেনের কাজ না, এ কাজ আমাদের করতে হবে। নইলে আজকে চতুর্দিকে যত ঘটনা আমাদের আসছে, সব ঘটনাই হলো এজিদ মার্কা মুসলমানের আজকে ক্ষমতায়, মুসলিম দেশে দেশে এবং সব জায়গায় এজিদের এই যে ব্যাপারটা, যে রাজনীতি করতে গেলে ধর্ম বাদ দাও, ধর্ম পালনের সময় ধর্ম করো, হজ করব, নামাজ পড়ব, রোজা করব, মানুষের দান খয়রাত সবই করবো, ভালো ভালো কথা বলবো, সবই ঠিক আছে, কিন্তু রাজনীতির সময় আমি যা বলবো তাই। এখানে আল্লাহর উপরে 144 ধারা জারি। এই দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী হয়ে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো না, আমরা শেষ হয়ে যাবো প্রতিমধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে চলার তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।